মর্নিং তো বলা যাবে না, কারণ এটা নাইট। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বিকজ কাল হচ্ছে পয়লা বৈশাখ। তো আমি সকালবেলা যাব পুজো দিতে, বিকজ মা যেতে পারবে না, তো আমি যাব পুজো দিতে। তো আমি এখন থেকে স্টার্ট করলাম বিকজ আমি এখন থেকে অ্যারেঞ্জ করবো যে আমি কালকে কি পরে যাব। তো আমি ভেবেছিলাম কোনো কুর্তি সেট পরে যাব, বাট আই থট যে না, শাড়ি পরা উচিত। কারণ একটা শাড়ি আছে আমার কাছে, সেটা দিদার শাড়ি, মানে অ্যাকচুয়ালি দিদার শাড়ি, বাট ওটা নতুন শাড়ি। তো তো দিদার শাড়ি পরে আমি বছরটা শুরু করতে চাই। আর এখন আমাদের এখানে ঝড় উঠেছে, আর আমি বাড়িতে আসলে ব্লগ বানাই না, কারণ আমার বাড়ি হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, যেখান থেকে বোঝা যায় যে বাঙালির 12 মাসে 13 পার্বণ। সব সময় এখানে মাইক বাজতে থাকে, ইনফ্যাক্ট এখনও বাজছে, হালকা হালকা, শোনা যাচ্ছে না চড়কের জন্য, মানে যাই হোক। আর এখন ঝড় উঠেছে, আর আমি এতদিন পর মানে সেই ছোটোবেলার ঝড়টা ফিল করতে পারছি। কারেন্টও মানে লোডশেডিং হবে করছে, আর আমার ফোনে লিটারালি চার্জ 31%। সো আমি এখন ফোনটা চার্জে দেবো, আর এখন থেকে আমি স্টার্ট করলাম, যেটা আমি কালকে কন্টিনিউ করবো। সো স্টে টিউন ফর দ্যাট ডে। সো টাটা। সো এখন রাত হয়ে গেছে, মানে ডিনার ফিনার ডান। তো এই তো আমার বেড রেডি। এখন আমি এই রুমে ঘুমোচ্ছি, আগে আমি আমার বোনদের সাথে ঘুমোতাম, বাট এখন অ্যাকচুয়ালি আমরা 3 বোন, বাট অ্যাকচুয়ালি আমরা ঘুমোই 6 জন, কারণ আমাদের 3 জনের বড় বড় পালিশ টিকটিকি ইঙ্গিত দিচ্ছে। তো ও এটা আমার বোনের সুন্দর প্রিটিসার টেবিল, যেটাতে একটা সময় আমি পরতাম। তো এখন ঘুমিয়ে পড়ি। আর এই শাড়িটা হচ্ছে শাড়িটা যেটা আমি কালকে পরবো। মা বলেছে আমাকে একটু ইনিংয়ে ব্লাউজ বের করে দেবে কালকে, মা আজকে পাচ্ছে না, তো কাল বের করে দেবে। আর এখানে আমার কিচ্ছু নেই, জুয়েলারি ফেলারি কিছুই নেই। তো আমি দুটো অনেক কষ্টে খুঁজে বের করলাম। একটা হচ্ছে এটা, যেটা আমি প্রায় এখানে আসলে যেটার সাথে ম্যাচিং হয় সেটার সাথে পরি, এই একটা। আর একটা হচ্ছে এটা, যেটার একটু কালারটা ফেড হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় না পরলে বোঝা যাবে বলে। আমার বোন যে এলো আমাকে মিমিক্রি করলো আর চলে গেল। তো দেখবো দুটো পরে কি পরলে ভালো লাগে। তুই প্লিজ ওভাবে তাকাস না। তোকে দেখা গেল ক্যামেরাতে। তো কালকে দুটোই পরে দেখবো যে কি হয়। না, চুলটা খোলা তো রাখা ইম্পসিবল, চুলটা খোলা রাখা লাইক নেক্সট টু ইম্পসিবল অত গরমে। আর পুজো যেহেতু দেবো, তো চুল খুলে রাখাটা যাবে না, মানে আমি পারবো না ট্যাকেল করতে। তো চুল কি করব, আর পনিটেল আমি করতে চাই না। তো আমি ভাবছি এরকম একটা বেশি বানটান টাইপ কিছু করে নেবো, করে চলে যাবো। তো দেখা যাক, কাল থেকে জিনিসটা কন্টিনিউ করবো। তো রাশিকে নিয়ে যাবো ঠিক করেছি, কারণ রাশি অল্প অল্প আমার ক্লিপ নিয়ে দেবো। তো লেটস সি, চলো ঘুমিয়ে পড়ি, মানে ঘুমোবো না, অ্যাসাইনমেন্ট লিখতে হবে, কেসবুক লিখতে হবে। তো আমি ভাবছি একটা দিনের হোল ব্লগ বানাবো। তো দেখা যাক কবে আমি বানাই। এই উইকটা তো আমি আছি, আমি রবিবার দিন যাব। তো দেখা যাক কী হয়। সো টাটা। গুড মর্নিং, শুভ নববর্ষ সবাইকে। তো আমার স্নান আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমি ড্রেস আপ করবো আর জলদি বেরিয়ে যাব। তো ড্রেস করার পরে আবার অন করছি ক্যামেরাটা। দিস ইজ মাই ফাইনাল লুক। হ্যাঁ, এতটাই সিম্পল কিছু বলার নেই। হ্যাঁ, এত সিম্পল আমি কমই সাজি। চেক এসে ফটো তুলবো আর একটু বেশি করে সেজে, আপাতত মন্দিরের জন্য। ইটস গুড। এটা কানেরটা এটাই করেছি বিকজ এটা এই ফুলটার সাথে ম্যাচ করছিল। এটা হচ্ছে সেই রাস্তা, আর আমার বাড়ি থেকে আমি আজকে দুটো মন্দিরে পুজো দেবো, একটা শীতলা মায়ের মন্দিরে আর একটা রাধাকৃষ্ণের মন্দিরে। বেসিক্যালি এই রাস্তাটা যেতে আমি যাচ্ছি, কারণ আমার পায়ে এখনো হালকা হালকা ব্যথা আছে, বলবো এসে কেন ব্যথা আছে। চলো যাওয়া যাক। সেকেন্ড টাইম মা শীতলার মন্দিরে পুজো দিতে, ফার্স্টবার একটা ডান, এটা সেকেন্ড টাইম যাচ্ছি। দেখা যাক ওখানে কতক্ষণ লাগে। এটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, এখানে খুব তাড়াতাড়ি পুজো হয়। সেকেন্ডটা দেখতে হবে কতক্ষণ লাগবে।
চলো যাওয়া যাক রাধাকৃষ্ণ মন্দির। আমি তো আজকে যাবো নি তো। পুজোটাও দেওয়ার ডান কিসটা একটু রাখি। সো পুজো দিয়ে আসার পর বোনকে বলেছিলাম কয়েকটা ফটো তুলে দিতে আর একটু ভিডিও নিয়ে দিতে, তো সেটাই হচ্ছিল। ছাদের ভীষণ রোদ ছিল, তার মধ্যে এইসব করছিলাম, তো তারপরে আর ক্লিপ নেওয়া হয়নি। তো নববর্ষটা ভালোই কেটেছে ফ্যামিলির সাথে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সো আজকের জন্য টাটা।